সকালবেলা ঘুম থেকে উঠে সবকিছু রেডি করে আমি বসে পড়েছি রান্না করতে। আজ আমি রান্না করব ডাল, ভাত আর হচ্ছে মিক্স ভাজি। তো আপনারা সাথেই থাকেন, পাশে থাকেন। তো এখন লার্কিগুলা কেটে আমি ভিতরে দিয়ে দিতেছি। তারপরে সুন্দরভাবে আগুন ধরাবো। তো এগুলা আগে কাঁচা ছিল, তাই রান্না করতে ধোয়া হইতো, এখন হয় না, এখন ভালো হবে। তো চলে আসছে ম্যাক্স। তো আমি বলতেছি দুষ্টামি করে না, আমি এখন রান্না করব। তো আবার খুব ভালো আছে। এই যে বইসা রইছে, বইসা দেখতেছে। যতক্ষণ রান্না করছিলাম অর্ধেক সময় এখানে বসেছিল, কিন্তু কোনো ডিস্টার্ব করে নাই। তো পাতিলে চালগুলা ঢেলে নিছি আমি। এখন চালগুলা আমি ধুয়ে নেব সুন্দরভাবে। তো আমাদের এখানে অনেকগুলা বিলে আছে, ওরা ডাকতেছে, আপনারা হয়তো ডিস্টার্ব হইতেছে। তো পানি ঢেলে দিয়ে এখন আমি চুলাটা আগে ধরে নেব, না হলে কিন্তু হাতে আগুন লাগবে, ছেঁকা লাগবে আর কি। তো এটা দিয়ে আমি আগুন ধরাই। হালকা একটু ঢেলে নিছি, এখন শুধু খালি কাঠির মধ্যে একটু ধরে রাখছি, এটা দিলেই আগুনটা জ্বলে যাবে। এটা অনেক ভালো জ্বলে, এটা একটা জেলের মতন। এটা কেরোসিন তেল না, সৌদিরা এটা দিয়ে আগুন জ্বালা আর কি। তো এই যে চুলাটা আমি ধরায় নিছি, এখন আমি রান্না বসিয়ে দিলাম। ভাত বসাইছি। এত সুন্দর করে আগুন জ্বলতেছিল, আমি পুরাই অবাক যে এত সুন্দর আগুন জ্বলে। কারণ খড়িগুলো একদম শুকায় গেছে, মচমচ হয়ে গেছে, বাইরে কিছুদিন ছিল এই কারণে। তো আমার ভাতের বলক উঠে গেছে, দেখতেছি। আর ছোট পাতিল না, এত টাইম লাগে না রান্না করতে। আর জালও তো কত সুন্দর করে জ্বলতেছে, মাশাআল্লাহ। এই তো আমার ভাত হয়ে গেছে, এখন আমি ভাতের মার গেলে নেব। যে পাতিল, অল্প তোমার ঢেলে নিছি, এখন আমি চুলা বসিয়ে দেব। ভাতটা ছেঁক দিয়ে তারপরে নামাবো। আর এই যে এগুলো হচ্ছে আপনার খেজুরের ডাল, মানে ডাল বলে এগুলা আর কি, কাইটে আনছি। এগুলো তো বেশিক্ষণ জ্বালালে চুলা ঘুরে যেতে পারে। এগুলো জলে অনেক ভালো। এই তো আপনার সাথে কথা বলতে ভাত হয়ে গেছে আমার, এখন আমি কড়াই চাপাই দিছি। তেলটা দিয়ে দিলাম, সাদা তেল। গরম হলে তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। তো এই যে দেখেন, মানে আগুন এত ভাবে জ্বলতেছে, মানে কমানোর কোনো সিস্টেম নেই। আচ্ছা, দুপুরে যেতেছে গা। তো লাল লাল করে ভাইজে নেবো। এটা বসতে চায় না, চুলাটা সিমেন্টের না, অনেক খারাপ একটা। বাংলাদেশে আমি জিনিসের অর্ডার করছি, এগুলো বাসায় আইছে, কিন্তু লোকের কারণে আনতে পারতেছে না। বাংলাদেশে আমার একটা মিনি চুলা আছে, এত সুন্দর কিউট। আমি একটা পেজ থেকে আনছি। তো যাই হোক, আমি আলু ভাজি এগুলো দিয়ে দিছি। এখন দিয়ে দেবো মশলা, হালকা লবণ, হলুদ। আর এই মরিচের গুঁড়োটা আমি ভুলে দিয়ে দিতাম, কখনই বাড়িতে মরিচের গুঁড়া দিই না। হালকা জিরের গুঁড়া। তো কড়াই দিয়ে ডেকে রাখছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমার এখানে সকাল, তো আমি সকালে রান্না বসেছি, কারণ সূর্য উঠলে আরো গরম লাগবো। এই জায়গায় অনেক গরম। 8টার পরে বাইরে বাইরে নিয়ে যায় না, গরমের জন্য এত রোদ। তো আমি চেষ্টা করতেছি যেন এর আগে রান্নাটা হয়ে যায়। এই তো ভাজিগুলো সুন্দরভাবে নাড়াচাড়া দিতেছি। এখন রান্না শেষ প্রায়, ধনেপাতা দিয়ে নামায় নেব। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।
দেখতে ইচ্ছা করতেছে। ডালগুলো সুন্দরভাবে ধুয়ে নিতেছি। আমার রান্না ভাত হয়ে গেছে, ভাজি হয়ে গেছে, এখন আমি ডাল বসাবো, পাতলা ডাল। তো এই তো এটার মধ্যে দিয়ে দিলাম, এখন পানি দিয়ে বসাই দেব। চুলায় বসিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব। আপনারা আমার চুলাটা দেখেন না, স্কিপ করেন, আমার চুলাটা একটু বড়ই হয়ে গেছে। আমি চাইছিলাম আর একটু ছোটো করে বানাইতে, কিন্তু হয়নি, এই দেশে মাটি নাই, সব বালু, পাথরের বালু। তো এগুলো হচ্ছে আপনার কিছু সিমেন্ট আর কিছু বালু দিয়ে বানাইছি। এগুলা সিমেন্টও না, এগুলো বলে জেফ, এগুলো দিয়া। তো আমি ডালের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কেটে নেব। যেগুলো আমি কাটছিলাম এগুলো দিয়ে ভাজি রান্না করে ফেলেছি। বডিটা দাঁড় নাই, আমার বডির জোর আর কি দিয়া কাটতেছি। তা একটুখানি ডাল আনবো, একটা কাঁচামরিচ যথেষ্ট, কারণ কাঁচামরিচ অনেক জাল। তাই তো আমার কাটাকুটি শেষ। এত বড় রান্না করে এত আয়োজন, মাশাআল্লাহ, সকালবেলা। না, আমার এর ভিতর আমার ভাবি আইছে, ভাবি বলতেছে যে কি করো তুমি, দোয়া হইতেছে অনেক। আমি বলতে তোমাদের জন্য রান্না করেছি আজকে। তাই তো আমি কথা বলতে বলতে লবণ দিয়ে দিছি। আর আমি ভাবছি যে ডালটা যদি সিদ্ধ হতে টাইম লাগতেছে, এটাতে কেক বানাই, এটা দিয়ে গোটাইলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি বাসায়ও রান্না করলে এটা দিয়ে ডাল গুটি, সহজেই ডালটা মিক্স হয়ে যায়। তো একটু হলুদ দিয়ে দিলাম। চুলাটা একদম ভরে গেছে, এখন জল জ্বলতে অনেক কষ্ট হইতেছে, মাঝে মধ্যে জ্বলে মাঝে মধ্যে জ্বলে না, উপর দিয়ে দিতেছিল আর কি। যখন জ্বলে তো এই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আর কি নামাইতে নিছি, তখন লুচির মধ্যে আগুন ধরে গেছে, তোরা ফালাই দিছি, তো আমার হাতে লাগছে। তো আমি ডালটা নামাই নিছি, এখন ঢেলে নেব ডালে ফোড়ন দেওয়ার জন্য। তো আমি এটাতেই ফোড়ন দেব, এটাই ধুয়ে নিতেছি। তো আমার মনে হলো যে আর কিছু আর অন্য কিছু বড়াই লাভ নেই, এটাতেই দিই। তো সাদা তেল দিয়ে দিলাম। এক সাইডে আগুন জ্বলে বেশি, তাহলে এক সাইড পুড়ে যায়। তো সবগুলো দিয়ে দিতেছি, তেলে ভেজে নেব লাল করে। আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। শুকনো মরিচটা আগে দেওয়ারই দরকার ছিল। তো সুন্দর করে লাল করে ভাজবো এগুলো। মানে ধোয়া হইতেছে, রান্নাটা অনেক কষ্ট। ভাত আর ভাজি অনেক সহজে রান্না করে ফেলছে, আগুন জ্বলছে, যেটা চুলা ভরে গেছে না, এখন আগুন জ্বলতেছে না ভালো করে। ছাই বার করা লাগবো, তারপরে আবার নতুন করে সুন্দর করে জ্বলবো। তো ভাবতেছি গরম, দেখি কোনো রকম এটা দিয়ে চালাইতে পারি। আর বেড়াটা দেখেন বারবার পড়ে যেতেছে। তো ফাইনালি আমার ডাল হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়া আর একটা
বলো করলে নামাই নেব। শেষ না কেমন ধরে তো এই তো বলক চলে আইছে, রোদটাও উঠে গেছে, গরম লাগতেছে। তো এই তো আমার ডাল হয়ে গেছে, এখন আমি নামাই নেব। ঠিক আছে আর নামাই দাও। এবার আস্তে আস্তে নামাইতেছে, আগের মতো যাতে না পড়ে। ফাইনালি বন্ধুরা আমার ডাল ভাত বাজি হয়ে গেছে। এই যে দেখেন ডালটা মাসাল্লাহ কত সুন্দর হয়েছে, ভাত দেখেন কতগুলো ভাত হয়েছে, আর বাজির কালারটা দেখেন জাস্ট ওয়াও, বাসায় রান্না করলে এত সুন্দর হয় না। আর এই দেখেন আমার চলার লোক অবস্থাটা দেখেন একদম, এখন ধোয়া উঠতেছে চুলা থেকে। তো প্লেটে আমি এখন সাজাবো, ভাত নিয়ে নিছি। এগুলো আমার বাস্তিকা, আমি সবাইরই দিই এক চামচ করে, এরকমভাবে রান্না করে যাতে ফালানো না যায় বা খেতে পারি। ডালটা খাইছি, ডালটা এত মজা ছিল, নর্মালি ডাল রান্না করে এত মজা হয় না, এটা যে মজা ছিল মাশাআল্লাহ। দেখেন ডালটা বাজিটা এত সুন্দর হয়েছে। তো যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। আল্লাহ হাফেজ।